أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য আছে ফিল আনামে গবাদি পশুর মধ্যে লাইব্রাতান অবশ্যই উপদেশ, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে গবাদি পশুর মধ্যে উপদেশ। এব্রাতান কি উপদেশ? নুস্কিকুম আমি পান করাই তোমাদেরকে, নুস্কি আমি পান করাই, কুম তোমাদেরকে, নুস্কি কুম আমি পান করাই তোমাদেরকে, মেম্মা উহা হতে, ফি বুতুনি যা আসে তার পেটের মধ্যে, ওই গবাদি পশুর পেটের মধ্যে, মেমবাইনে ফারসমা দামেন গোবর এবং রক্তের মধ্যে হতে, বাইন মানে মধ্যে হতে দরমিয়ান, ফার্স মানে গোবর, দম হলো রক্ত, তার পেটের মধ্যে হতে গোবর এবং রক্তের মাঝখান থেকে লাবানান খালেসান খাঁটি দুধ, রক্ত এবং গোবরের মাঝখান থেকে খাঁটি দুধ তোমাদেরকে আমি পান করাই। সায়গাল্লে সারিবিন যা সুপেয় পানকারীদের জন্য। এটা আল্লাহর একটা কুদরতের নিশানা। কোথা থেকে আল্লাহ তাআলা গোবর এবং রক্তের মাঝখান থেকে সুন্দর দুধ, পৃথিবীর শ্রেষ্ঠ খাবার আমাদের জন্য তিনি সরবরাহ করেন। সৃষ্টি সমস্ত তার, এবং সমস্ত সৃষ্টি আসলে আমাদের খেদমতের জন্য। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, যে আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। ও হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, এবং তাদেরকে জলে স্থলে আমি চলাচল করার ব্যবস্থা করেছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি তাদেরকে পবিত্র বস্তু হতে জীবিকা দান করেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মান খালাকনা তাবদীলা, এবং তাদের এক শ্রেণীকে অন্য শ্রেণীর উপরে বহুগুণে শ্রেষ্ঠত্ব দান করেছি। তো এই শ্রেষ্ঠত্ব যদি দান করার না হতো, তাহলে একে অপরকে আমরা কাজে লাগাতে পারতাম না। প্রত্যেকটা কাজের জন্য এক শ্রেণীর মানুষ আছে যারা সেই কাজটা করতে পারে, সবাই সব কাজ করতে পারে না। তো এই যে আমরা সৃষ্টির সেরা, এখন পৃথিবীর সমস্ত সৃষ্টির উদ্দেশ্য হলো তারা মানুষের সেবা করবে, মানুষের কল্যাণ করবে। এই জন্য এই গবাদি পশুর মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য এই কল্যাণ নিহিত রেখেছেন, যে রক্ত এবং গোবরের মাঝখান থেকে তিনি আমাদেরকে খাঁটি দুধ পান করাচ্ছেন, যেটা পানকারীদের জন্য সুপেয় এবং খুবই সুস্বাদু। সারেব মানে পানকারী, সারেবিন পানকারীগণ। আমেন সামারাতের নাখিলে খেজুর গাছের ফল, ফল আনাব এবং আঙ্গুরের ফল, খেজুর গাছের ফল, আঙ্গুরের ফল, তাত্তাখিযুনা মিনহু সাকারা, তোমরা গ্রহণ করো উহা হতে পানীয়। সাকারা বলতে শক্তিশালী পানীয়। আঙ্গুর খেজুর ওটার থেকে নেশা পর্যন্ত নিয়ে যাওয়া যায় ওটাকে। আর স্বাভাবিকভাবে আপনি পারলে স্বাভাবিক পানীয় মানে 24 ঘন্টা ভিজিয়ে রাখলে সেটা আপনার নর্মাল পানীয়। এরপরে যদি আরও অধিক সময় ভিজিয়ে রাখা হয় তখন সেটার মধ্যে নেশা সৃষ্টি হবে। তো আল্লাহ বলেন, তাত্তাখিযুনা মিনহু সাকারা, তোমরা গ্রহণ করতে পারছো উহা হতে শক্তিশালী পানীয়। আর রিজকান হাসানা, এবং উত্তম খাদ্য। যদি আপনি এমনি খান না ভিজিয়ে, তাই উত্তম খাদ্য হলো রিজকান হাসানা। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াকিলুন, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে। এবং খাজুর এমন একটা খাদ্য যে যা অল্প খেয়ে আপনি যত সময় পার করতে পারবেন, কোনো খাদ্যে এরকম আপনি এরকম ডিউরেবিলিটি পাবেন না। আপনি একটা খাজুরকে একটা দিন পার করে দিতে পারবেন। পানি খাবেন একটা খাজুর, আপনার ক্ষুধা অনুভব হবে না বা আপনার ক্লান্তি অনুভব হবে না। আর আল্লাহ তাআলা যে দেশে কোরআন নাযিল করছেন, যে দেশে মানুষদের জিহাদ ফরজ করেছেন, আমাদের তো ফরজ, কিন্তু খুব সহজেই তারা
দুই এক মাসের খাবার একটা হালকাভাবেই তারা আজকে বহন করতে পারছে না। এই খেজুরগুলি দৈনিক 2টা বা 4টা খেজুর হিসাব করে নিলে 1 মাসে কয়টা খেজুর লাগে, এবং এর মধ্যে তারা দুর্বল হবে না। এগুলি আল্লাহ চিন্তা করতে বসেন। আমাদের ভাত খাই, তা তো সকালে খাইলে আবার দুপুরে খাওয়া লাগে, তা না এর মধ্যে আবার কোনো অ্যাকশন থাকে না। খেজুর কিন্তু তা না। আবার এই খেজুর যদি কেউ ভাতের মতো পেট ভরে খায়, তার মৃত্যু হয়ে যাবে। এমনভাবে গ্যাসে চাপ দেবে যে তার ফুসফুস বন্ধ হয়ে যাবে। এগুলি কোনো কোনো বড় আলেমে মারা গেছে, এরকম ইতিহাস আছে। মানে ওই কোরআন হাদিসে গবেষণা করছে আর খাজুর পাশে, তো ওই খাজুরও খাচ্ছে আর গবেষণা করছে, কিন্তু কত খাজুর খাচ্ছে তা হিসেব নাই। শেষ পর্যন্ত তার এভাবে ফুসফুস আক্রান্ত হয়ে সে মারা গেছে। মানে খেয়ালই করতে পারছে না যে আমি কতগুলো খাজুর খাচ্ছি। তো আওহা এলার নাহলে, ওহি করেছেন আল্লাহ তাআলা মৌমাছিকে। ওহি মানে আদেশ করা, মৌমাছিকে আল্লাহ তাআলা আদেশ করেছেন। তো আল্লাহর আদেশটাকে সাধারণত ওহি বলা হয়, ইন্সপিরেশন, মানে একটা ভিতরে একটা মানে অনুভূতি জাগ্রত করে দেওয়া। তো আল্লাহ বলেন আওহা রব্বুকা, আদেশ দিয়েছেন আপনার রব এলা নাহলে, মৌমাছির প্রতি। কি আদেশ দিয়েছেন? আনের তাকিজি মিনাল জিবালে বিউতা, যে তুমি গ্রহণ করো পাহাড়ে ঘর, পাহাড়ে তুমি ঘর বানাও, পাহাড়ের খাদে তুমি ঘর বানাও। অমেনার সাজার, এবং গাছে গাছে তুমি গৃহ নির্মাণ করো। অমিম্মা ইয়ারেশুন, এবং ওই সমস্ত স্থাপনায় যা উঁচু করা হয়েছে, উঁচু স্থাপনা, সেটা যাই হোক, ব্রিজ, টাওয়ার, যাই হোক, উঁচু স্থাপনায় তুমি বাড়িঘর নির্মাণ করো। এটা আল্লাহ মৌমাছিকে আদেশ দিয়েছে। তো এই ওহিতে কিন্তু মৌমাছি নবী হয় নাই। আওহাইনা ইলা উম্মি মূসা, আল্লাহ বলেন আমি মূসার মাকে ওহি করেছি, আনের দেই হে, যে তুমি তোমার সন্তানকে দুধ পান করাও। এই যে ওহি, এগুলা কিন্তু নবুয়তের ওহি না, এগুলো হলো আদেশ, আদেশ সূচক। তাকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। এর থেকে আরশ, আরশ মানে উঁচু। এই যে ইয়ারিসুন, যা উঁচু মানে মাসান, যাতে আমরা গাছপালা তোলার জন্য যে মাসান, এগুলো আরশ বলা হয়। আচ্ছা, এখন ওইখানে বাড়ি বানাও, বাড়ি বানাই কি করবে তারপর? সুম্মা কুলি, এরপরে তুমি খাও, মিনকুল্লে সামারাতে, সকল ফল হতে, মানে সকল বস্তুর নির্যাস হতে। সামারাত মানে ফল, ফল মানে কি? পরীক্ষার ফল বাইর হয়েছে, এই যে ফল, এই ফলের অর্থ কি? এখানে কিন্তু ওই রকম কথাটা, পরীক্ষার ফল বাইর হয়েছে, এটা কি ফল মানে গাছের ফল? তাহলে এইরকম প্রত্যেক জিনিসের নির্যাস সাথে তুমি খাবার গ্রহণ করো। তার কারণ মৌমাছি তো খালি ফল খায় না, ও মিষ্টি খায়, চিনি খায়, এটা খায়, ওটা খায়, অনেক কিছু খায়, কিন্তু পবিত্র জিনিস খায়। এই জন্য এখানে সামারাত মানে নির্যাস। শুধু ফলের মধ্যে সীমাবদ্ধ থাকতো আর প্রশ্ন কমে যাওয়া, তো ফল ছাড়া অনেক কিছু খায়। তো অতঃপর আল্লাহ আদেশ, অকসুম্মা কুলি, অতঃপর তোমরা খাও, মেঙ্কুল্লে সারওয়াত, সকল বস্তুর নির্যাস হতে, ফাসলুকি সুবুলা রব্বিকা জুরুলা, এবং চলো তোমার রবের রাস্তায় নম্রতা সহকারে। মানে তুমি কঠোরভাবে চলবে না, যে কারো একটু আসল আঘাত লাগলো তুমি হুল বসাই দিলা, তোমার কাছে তো অস্ত্র আছেই, কাজেই তুমি নম্রতা সহকারে চলবে, কাউকে তুমি কষ্ট দিবে না। এটা আল্লাহ তাআলা মৌমাছিকে জানিয়ে দিয়েছেন। এই জন্য মৌমাছি হয়তো আপনার গায়ে পড়বে, আর বিশেষ করে যখন ওর বাসায় মধুটা পরিপূর্ণ হয়, তখন মৌমাছি এসে গায়ের উপর পড়বে। আপনার বাড়ির বাগানে যদি মৌচাক থাকে, তাই ওরা ওই মৌ পরিপূর্ণ হয়ে গেলে তখন ওরা এসে গায়ে পড়ে। তা আল্লাহ বলে দিয়েছেন যে ফাসলুকি সুবুলা রব্বিকে জুলুলা, তুমি তোমার রবের রাস্তা নম্রতা সহকারে চলাফেরা করো। তাহলে এখন আল্লাহ তাআলা কত আদেশ দিচ্ছেন, এখন দেখেন। এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারপরে মানুষ এবং সমস্ত জীব জানোয়ার, সকলের প্রতি আল্লাহর আদেশ, এগুলো তোমরা, মানুষের প্রতিও আদেশ,
কিন্তু মানুষেরা আল্লাহর আদেশকে উপেক্ষা করে, ঠিক মতো মানে না। আর অন্য সমস্ত প্রাণীরা আল্লাহ যে আদেশ করেছেন তারা সেটাই মানে। একমাত্র মানুষের এক দল, তাদের জ্ঞান আছে, তারা মনে করে যে এই মানে একদিন মানে এক বিধর্মী বলে যে এর কয়েকদিনের মধ্যে তো মানুষের আল্লাহকে অ্যারেস্ট করে ফেলাইবে। কত বড় আহাম্মক, মনে করে যে অনেক কিছু আবিষ্কার করছি, আমরা স্বর্গে উঠে গেছি। এক বিধর্মী দেখলাম কিছুদিন পরে মানুষ আল্লাহকেও অ্যারেস্ট করে ফেলাবে। কত বড় আহাম্মক। এরা আবু জাহেলের সেই তো বড়। আবু জাহেল বলছে ফেরেশতা বানবে, আর এরা বলবে আল্লাহকে বানবে। ইয়াখরুজু মিন বুতুনিহা, বের হয় উহার পেট হতে। ওরা সমস্ত নির্যাস খাবে। ইয়াখরুজু মিন বুতুনিহা শরাবুন, বের হয় তার পেট হতে পানীয়, শরাব মধু, এই পানীয়। মুখতালিফুন আলওয়ানহু, বিভিন্ন রঙের। মুখতালিফ মানে নানাবিধ, আলওয়ানহু উহার রং, বিভিন্ন উহার রং। কখনো সাদা, কখনো একটু লালচে, কখনো একটু সবুজ ধরনের, বিভিন্ন রঙের মধু বের হয়। ও ডাইরেক্ট যেটা হয়, কিন্তু আমরা তো ডাইরেক্ট পাই না বলে এই ধরনের রং আমাদের কাছে আসে না। কিন্তু ডাইরেক্ট মধু যদি হয় তাহলে এইভাবে আল্লাহ যা আছে এভাবে আপনি পাবেন। হ্যাঁ, সুন্দরবনে যদি আপনি মধু সংগ্রহ করেন, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ফলসি ফুলের মধু, এই মধুটা সাধারণত সাদা হবে। আর এরপরে যতই বর্ষা আসবে ততই মধুর রং সাদা হবে না, আস্তে আস্তে রঙিন হবে, এবং সেগুলো নিম্নমানের হবে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসেই একমাত্র 1 নম্বর মধু সাদা, যেটা ফলসি ফুলের মধু, এটা পাওয়া যাবে। হ্যাঁ, বিভিন্ন রঙের। ফিহে, এবং উহার মধ্যে রয়েছে শেফাউল্লিন নাস, ওই মধুর মধ্যে রয়েছে মানুষের জন্য রোগ মুক্তি। তাহলে মধুতে যে রোগ মুক্তি হবে এটা তো আল্লাহ বলেছে, এটা তো ডাক্তার না, আল্লাহ বলেছে যে মধুতে রোগ ভালো হয়। কাজে এই জন্য নিয়মিতভাবে আপনার মধু যদি আপনি খান, মানে এটা খুব বেশি পরিমাণে খাওয়া যাবে না। আপনার শরীরের মানে কত ক্যালোরি আপনার শরীরে সহ্য হয়, 1 চামচে কত ক্যালোরি আসে, তাহলে মাপজোপ করতে পারলে ভালো, না পারলে তো নিজে অনুমান করবেন যে একটু বেশি খাইলে দেখবেন আমার পেট খারাপ হচ্ছে বা গরম লাগছে, ঘুরাচ্ছে। তো এই জন্য এটা আপনি নিয়মিত পানির সাথে মিশিয়ে খেলে রোগ মুক্তি হবে, এটা আল্লাহ বলেছে। আল্লাহ রসুলের কাছে অনেক সাহাবীরা পেটের শিকায়তের কথা বলছেন। আল্লাহ রসুল প্রথমবার বলছেন মধু খাও, দ্বিতীয়বার বলছেন মধু খাও। এই মধু খাওয়ার কথাই তিনি বলেছেন যে এটা খাও, একটু ভালো হবে। ইন্নাফি যালিকাল আয়াতাল লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন এই জাতির জন্য যারা চিন্তা গবেষণা করে। মৌমাছির উপরে অনেক গবেষণা আছে, সেখানে আপনারা অনেক জ্ঞানের কথা পাবেন। যে এই মৌমাছি আল্লাহ মানে একটা খাদ্য ভিতরে ঢুকে বাইর করলেই সেটা তো বমি অথবা পায়খানা, এই দুইটার বাইরে তো কিছু না। তাহলে এইটা তার পেটের মধ্যে থেকে বের হচ্ছে, অথচ এইটা পৃথিবীর 1 নম্বর পানীয়। আল্লাহর কত কুদরতের মধ্যে, তার প্রস্রাব পায়খানা তার সেটারও ব্যবস্থা আছে ওইটুক দেহের মধ্যে। আবার মধুটা কিভাবে সে ঢালবে এটার ব্যবস্থাও আছে। আল্লাহ খালাকাকুম, আল্লাহর কুদরত, এই যেগুলো বলা হলো সবই আল্লাহর কুদরত। আল্লাহ খালাকাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুম্মা ইয়াতাওয়াফাকুম, অথবা তিনি তোমাদের মৃত্যু কার্যকরী করবেন। অফাত, ইয়াতাওয়াফাকুম মানে তোমাদেরকে বুঝে নিয়ে যাবেন। তাওফিয়াতুন অফাত এর শব্দ অর্থ বুঝে নাও, আপনি আপনার পাওনা বুঝে নিলেন। ওয়াফা ও হিসাব হবে, আল্লাহ তার হিসাব বুঝে নিল। তাওয়াফা শব্দের অর্থ বুঝে না, অর্থাৎ একটা মানুষের মৃত্যু মানে কি, তাকে আল্লাহ তাআলা ঠিকভাবে বুঝে নিয়ে নির্ধারিত জায়গায় তাকে সংরক্ষণ করছেন। আজকে এক বড় বক্তা সাহেবের কথা একটু শুনলাম, তো বলে এই কবরটা ইল্লিন এবং সিজিন। হ্যাঁ, বিশাল বক্তা। কবরটা ইল্লিন এবং সিজিন, এগো লাখ লাখ ভিউ হয় এদের কথা। মানে কমন পিপুল যারা মানে কানে আঙ্গুল দিয়ে শোনে, এরা তো মনে করে হুজুরে খুব ভালো ওয়াজ করছে, চিন্তা ভাবনা নাই। কবরটা যদি ইল্লিন হয়, কবরটা যদি কারো ফুলবাগান হয়ে যায়,
তো একটা কবর পরে যদি 100 কবর তো নর্মাল, একটা 18 মাস পরে সব কবরগুলো তো ভেঙে ফেলানো হয়। একটা কবরের পরে যদি 100 কবর হয়, তাহলে এখন জান্নাতের বাগান কোনটা আর দোজখ কোনটা, এটা আপনি কিভাবে ম্যানেজ করবেন সেটা বলুন। কবরটা ইলনিসিজি। কাজেই ওই বোকা মানুষকে যা কইবেন হয় হুজুর হয়, হুজুরে যা কয় হয় হয়, ঠিক হুজুর, হুজুর ঠিক কইছেই, কোনো জ্ঞান বুদ্ধি নাই। আমাদের এখানে একজন অলিয়াল্লাহ ছিলেন, আমাদের অল্প বয়সী দেখছি। অলিয়াল্লাহ মানুষ যারা, তারা অনেক সময় একটু সরল সোজাই হয়। তো ওই কোনো বিষয়ে কোনো সমস্যা হইলেই তার একজন ভক্ত ছিল, খুব অতি ভক্ত, তার নাম মহেরুদ্দিয়াজি। হুজুর কাছে, এই মহেরুদ্দিয়াজি, কি তুই কাও কি? হ্যাঁ হুজুর, আপনি যা কইছেন এই ঠিক আছে। কত এটা জিনিসটা হলো যে তার প্রতি তার ভক্তি, হুজুর যা কয় তাই ঠিক আছে। কিন্তু আল্লাহ সেটা বলে, আল্লাহ বলছে তুমি চিন্তা ভাবনা গবেষণা করো, তোমারও জ্ঞান আছে, মুফতি ফতুয়া দিলে তুমি সেটার উপরে চিন্তা ভাবনা করো। আল্লাহ রসুল বলছেন ইস্তাফতে কালবাকা ওয়াইন আফতা কাল মুফতুল, এটা হাদিস, যে তুমি তোমার মনের কাছ থেকেও ফতুয়া গ্রহণ করো, যদিও মুফতিরা তোমাকে ফতুয়া দান করে থাকে। তার কারণ মুফতির জ্ঞান অনুসারে তোমার বিচার হবে না, তোমার বিচার হবে তোমার জ্ঞান অনুযায়ী। কাজে এই জন্য নিজের জ্ঞানকেও কাজে লাগাতে হবে। এই মানুষের নানাবিধ কথা, কিন্তু মানুষ সবচেয়ে দুঃখের বিষয় হলো যে কোরআন থেকে তারা একটা জিনিস বোঝার চেষ্টা করে না। এই চেয়ারে নামাজ পড়া যায় না যায় এ নিয়ে কিন্তু এক শ্রেণীর খুব কঠোর অবস্থানে থাকে, চেয়ারে নামাজ হবে না, চেয়ারে নামাজ হবে না, এটা আপনি কোন কাজে লেখা পাইছেন? আল্লাহ বলছে কোনো মানুষকে আমি সাধ্যের বাইরে কষ্ট দেই না, কোরআনে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এখন কোন মানুষটার কি অবস্থা? আমরা ওই মসজিদে যখন নামাজ পড়ছি, মাদ্রাসা এখন ওইখানে রাজশাহী উকিল সমিতি এর যিনি সভাপতি, খুব ভারী মানুষ, অনেক জ্ঞানী মানুষ, উনি সবসময় ওখানে, আমি কোনো দেখছি মসজিদ খোলার আগে দাঁড়াই রয়েছে তাফসীর শোনার জন্য। তো উনি বলে যে হুজুর, আমি যদি সমান জায়গায় বসি তা আমার দাঁড় করাইতে 4-5 জন লাগে, আমি দাঁড়াইতে পারি না। আর আমি যদি চেয়ারে বসি তাহলে আমি এসে চেয়ারে বসতে পারি এবং উঠে হাঁটিয়েও যাইতে পারি। এখন আপনি কি বলবেন? কাজেই চেয়ারে নামাজ পড়বে কি পড়বে না, এটা হলো আল্লাহ তাআলা কাকে কোন অবস্থার উপরে রেখেছে এইটার উপরে, ওটা হলো মসলা। যদি বিনা প্রয়োজনে এই সুবিধা ভোগ করে, সে আল্লাহ জানে, সে আল্লাহর কাছে শাস্তি ভোগ করবে। আর যে অক্ষম, সে তো এটা করতে বাধ্য। যৌবন বয়সে কেউ চেয়ারে বসে নামাজ পড়ে? তো কাজে এই জন্য কার কি অবস্থা, কোরআনে আসে তুমি দাঁড়াইয়ে নামাজ পড়ো, না পারলে বসে পড়ো, না হয় পাজরে ভর করে করো, কোরআনে আসে, ঠিকই আছে। এখন বসলে আর ওঠা যায় না, এখন একবারে নামাজে বসে নামাজ শুরু করছে, এখন তার দাঁড় করে যদি আরো 2-3 জন লাগে, তাহলে তাকেই নামাজ পড়ার সময় একটা বডিগার্ড থাকবে তার। কাজে এই জন্য যার পক্ষে যেটা সম্ভব সেটাই তাকে বলতে হবে। এটা আপনি নিজের পক্ষ থেকে এমন কম্পালসারি করে দিলেন না যে এইটাই হবে না, এটা হবে না এরকম তো আপনার কাছে কোনো প্রমাণ নাই। কাজে এই জন্য এগুলো আমাদের আল্লাহর কোরআনের দিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ কি কথাটা বলছেন যে আমি কোনো মানুষকে তার সাধ্যের বাইরে তার উপরে বোঝা চাপাই না। এখন আমরা কি চাপাবো তাহলে সাধ্যের বাইরে বোঝা? তো এই জন্য এগুলা মানুষের আকলের উপরে, জ্ঞানের উপরে ছেড়ে দিতে হবে এবং বুঝাতে হবে যে কেউ যদি বিনা প্রয়োজনে এই সুবিধা ভোগ করো, তাহলে তুমিও জানো, আল্লাহ জানে, কিন্তু তোমার বিচার হবে। আর যে প্রয়োজন সে এটা সুবিধা ভোগ করুক, এগুলা কোনো জটিল বিষয় না। আপনাকেও আল্লাহ জ্ঞান দিয়েছে, আর জ্ঞান দ্বারাই হিসাব হবে। সবসময় পরের জ্ঞানের উপরে নির্ভর করবেন না, নিজের জ্ঞানকেও কাজে লাগাবার চেষ্টা করবেন। আল্লাহ খালাকাকুম, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, সুম্মা ইয়াতাওয়াফাকুম, এবং তারপর তিনি তোমাদের মৃত্যু কার্যকরী করবেন। অমিনকুম মাইয়ু রাদ্দু ইলা আরজালিল উমুর, অমিনকুম তোমাদের মধ্যে মান এমন আছে যাকে ফিরিয়ে আনা হবে এলা আরজালিল উমুর, নিকৃষ্ট বয়স পর্যন্ত। নিকৃষ্ট বয়স, যে বয়সে মানুষ একটা জিনিস জানলে জানে না, ভুলে যায়,
তার মানে সব দিক থেকেই তার শরীরের সৌন্দর্য থাকে না, বল থাকে না, নানা রকম সমস্যা আছে। এই আরজালুল উমুর। কেন আরজালুল উমুরে কি হয়? লেখায় লা ইয়ালামা বাদা ইলমিন শাইআ, যাতে সে জানে না জানার পরে একটা জিনিস। সে জানতো কিন্তু এখন জানে না। ভাত খাইছে তাও মনে নেই, ভাত খাই আবার কাজে আমি ভাত খাই নেই। আমারই একটা হয়েছিল, আমার মেজে বোনের, আমার মেজে ভগ্নবতীর আব্বা। তো সে খুব ভালো লোক ছিল, তার ছেলে মোমিন দরবেশ পানিতে ভেসে গেছে জঙ্গলে। তো ওই কালাই মুসুলি সাহেব ভাত খাইয়া কই, ও বউ আমি তো ভাত খাই নাই, আমার ভাত আব্বা খাইলে দেখবেন না, আমি ভাত খাই নাই। কি করবেন এখন? যদি আপনি রাগ করেন, হ্যাঁ বুড়ো মানুষ খাইয়া মিথ্যা কথা খায়, তাহলে তো আপনি মানে মস্ত বড় অপরাধ করবেন। কিন্তু বুঝতে হবে আল্লাহ কি বলেছে, যে তাকে আমি এমন একটা বয়সে উন্নীত করেছি যে জানার পরে সে আর জানে না। তার যে জ্ঞান ছিল সেই জ্ঞান নাই। তার আগে সে অনেক জ্ঞান ছিল, কিন্তু এখন কোনো জ্ঞান তার মধ্যে নাই। এখন সে কচি বাচ্চাদের মতো তার অবস্থা। এটা হলো আরজালের উমর। এবং আল্লাহ রসুল দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরজালিল উমুর। হে আল্লাহ, আমি আরজালিল উমুর থেকে আপনার কাছে পানা চাই। এটা আল্লাহ রসুলের দোয়া ছিল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরজালিল উমুর। এই আরজালিল উমর আল্লাহ বলছেন যে কাউকে আল্লাহ তাআলা নিকৃষ্ট বয়স, তুচ্ছ বয়স, যে বয়সে মানুষের কি হয় যে একটা জিনিস জানার পরে সে জানে না। ইলমে শাই ইন্নাল্লাহ আলিমুন কাদির, আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবগত এবং সব কিছু সম্পর্কে তিনি জ্ঞানী, খবর রাখেন। কাদির মানে ক্ষমতা রাখেন, ক্ষমতাবান। তো আল্লাহর এই কুদরতগুলির প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। এগুলি যদি আমরা কোরআনের প্রতি লক্ষ্য রাখি, তাহলে পিতামাতার প্রতি অবহেলা বা পিতামাতার সাথে খারাপ ব্যবহার, তাহলে এগুলোর থেকে তো আমরা ফিরে থাকবো। যে আল্লাহ এটা বলছেন, এটা আমার বাবার হয়েছে, এটা আমারও একদিন এটা হবে। কাজে এগুলো কোরআন পড়লেই তখন এইটা মানুষের মনে আসবে। আর কোরআন না পড়লে মানুষ কোথায় পাবে জ্ঞান? আল্লাহ ফাদ্দালা বায়াজকুম আলা বায়াজ ফির রিজক। এই দেখেন, আল্লাহ তাআলা অনুগ্রহ দান করেছেন কতককে কতকের উপরে, ফির রিজক জীবিকায়। জীবিকায় কতককে কতকের উপরে ফজিলত দিয়েছেন, অনুগ্রহ দান করেছেন। মানে কাউকে অধিক জীবিকা দান করেছেন, কারোর জীবিকা কম দিয়েছেন। আল্লাহ ফাদ্দালা বায়াজকুম আলা বায়াজিন ফির রিজক, আল্লাহ তাআলা অনুগ্রহ দান করছেন তোমাদের কতককে আলা বায়াজিন কতকের উপরে, ফির রিজক জীবিকার মধ্যে, জীবন সামগ্রীর মধ্যে। ধন সম্পদ শোনা যায় জীবন সামগ্রী। এখন আল্লাহ বলেন ফামাল্লাযিনা ফুদ্দিলু, নয় তারা যাদেরকে অনুগ্রহ দান করা হয়েছে, তারা নয় কি নয়? রাদ্দি, ফেরত দাতা। তারা নয় ফেরত দাতা, রিজকিহিম তাদের জীবিকা, আলা মা মালাকাত আইমানুহুম তাদের উপরে যাদেরকে তারা অধিকার করেছে ডান হাতের বলে, অর্থাৎ দাসী। যাদেরকে তারা অধিকার করেছে ডান হাতের বলে, যুদ্ধ করিয়া পরাজিত করিয়া তাদেরকে দাস দাসীতে পরিণত করেছে, এরা হলো আলামা মালাকাত আইমান। এদেরকে তারা রাদ্দি, ফেরত দেওয়ার নয়। মানে যাদের সম্পদ বেশি আছে তারা তাদের এই দাস দাসীকে সম্পদ ফেরত দিবে না, দিয়া ফাহুম ফিহে সাওয়া, তারা দুজন সমান হয়ে যাবে। মালিক কোটিপতি, তার একটা গোলাম আছে, এখন 50 লাখ গোলামকে দিয়া মালিকের গোলাম, এটা কি সমান হবে? এইটা যদি না হয় তাহলে আল্লাহ বলেন, তাহলে আমি কি আমার নেয়ামত আমার গোলামকে দান করিয়া ওই বান্দার আমি সমান হয়ে গেছি? খাজা বাবার কাছে যাইয়া তোমরা রোগ মুক্তি চাও, সন্তান চাও, ধন সম্পদ চাও, কত কিছু তোমরা এভাবে করতেছো, তাহলে ওদের কাছে কি আছে? আমি কি ওদেরকে আমার নেয়ামত ভাগ করে দিছি? দেখেন আর কি বলবে আল্লাহ। এরপরও কবর পূজা আর পীর পূজা এগুলি সমাজ থেকে কোনোভাবেই কমাতে পারবেন। লক্ষ কোটি মানুষ, কত পীর আছে, এটা আপনার একটা অভিজ্ঞতা আছে, আপনি বিভিন্ন অঞ্চলে ঘোরেন, যে এই ডিস্ট্রিক্টে একটা ডিস্ট্রিক্টে 2-5 জন পীর আছেন। এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যে সেখানে কোনো পীর নেই, এবং একাধিক পীর প্রত্যেকটা দেশ। আপনি হাদিস থেকে বলেন 73 দল, আপনি বাংলাদেশে কয়েকশো দল আছে, বাংলাদেশে শুধু 73টা কি করবেন আপনি? সব জায়গায় খালি এখানে এই গ্রামে পীর, ও গ্রামে পীর, ওই গ্রামে, এবং সবাই আল্লাহকে মানেন। তো সবাইকে আল্লাহকে মানার পরে তাহলে আপনারা এত দল করবেন কেন? তাহলে
আল্লাহ এক, আপনারও আমারও, তাহলে আমরা দুজন তো এক, তাহলে আমাদের এই এত পীর কেন? আর এই পীরে পীরে এত দল কেন? এই দল কি আল্লাহ সমর্থন করছে, অনুমোদন দিয়েছে? বরং এই দল করবে যারা, তাদেরকে আল্লাহ তো কঠিন, তাদেরকে আল্লাহ থ্রেট দিয়েছেন। আল্লাহ দিন জাহারুল কোরআন দিন, যারা আমার কোরআনকে খণ্ড বিখণ্ড করলো, আল্লাহ বলেন ফালা রাস আল্লাহ মাজমাইন, আমি তাদের সবাইকে জিজ্ঞাসা করব। তাই এখানে দেখেন কি একটা যুক্তি আল্লাহ দিয়েছেন, এটা কি আমাদের মাথায় আসে? আল্লাহ দিয়েছে যে আল্লাহ তাআলা অনুগ্রহ দান করছেন তোমাদের কতকে কতকের উপরে ফির রিজকে জীবিকায়। ফামাল্লাযিনা ফুদ্দিলু বিরাদ্দি রিজকিহিম, নয় তারা যাদেরকে অনুগ্রহ দান করা হয়েছে, নয় তারা ফেরত দাতা তাদের জীবিকা আলা মা মালাকাত আইমানুহুম, তাদের দাস দাসীর উপরে, যাদেরকে তারা ডান হাতের মাধ্যমে অধিকার মুক্ত করেছে, তাদেরকে এই সম্পত্তি তারা দান করবে না। ফাহুম ফিহি সাওয়া, এবং দান করে তারা উভয় সমান হয়ে যাবে, মালিক আর গোলাম সমান হয়ে যাবে। এটা কি হবে? এটা যদি নাই হয়, তাহলে আমি আল্লাহ কি করে আমার ক্ষমতা দান করলাম আমার গোলামকে, যে তোমরা আমার গোলামের কাছে পা চুম্বন করো, গোলামের সামনে মাথা নত করো, কবরের সামনে মাথা নত করো। আমি ওদের খবরটা দিছি নাকি যে ওরা আমার নেয়ামত তোমাদেরকে দিতে পারবে? এইভাবে দৃষ্টান্ত আল্লাহ কোরআনে দেওয়ার পরে কোন মুখ নিয়ে হাসরের ময়দানে এই লোকগুলো উঠবে সেটা বলেন? কোন মুখ নিয়ে আল্লাহর কাছে হাজির হবে? 50,000 বছরের সমান বিচার হবে। হ্যাঁ, এখন তো এই সব দরবার সরকার, এবং এমনই তাদের মধ্যে হিংসা বিদ্বেষ যে একদল অন্য দলকে কোনো রকম গ্রহণ করবে না। একদল বলবে যে আমার মুরিদ যেন অন্য কোনো পীরের ওয়াজ না শুনে, তার মজলিসে যাবে না, এইভাবে তাদেরকে পৃথক করে রাখে। আল্লাহ বলেন আফা বিনি'মাতিল্লাহি ইয়াজহাদুন, তারা আল্লাহর অনুগ্রহ কি অস্বীকার করবে? কাজে এই কোরআন আল্লাহর অনুগ্রহ, আল্লাহর সমস্ত কথা আল্লাহর অনুগ্রহ, কাজে এগুলি আল্লাহর অনুগ্রহ তোমাদের প্রতি, কাজেই আল্লাহর অনুগ্রহকে তোমরা অস্বীকার করো না। এই সারা কোরআনে খালি সেরেকের বিরুদ্ধে আল্লাহ কতভাবে বোঝাবার চেষ্টা করছেন, কিন্তু তারপরও মানুষ সেরেকই করে যাচ্ছে। যেহেতু শয়তান আছে, শয়তান সবসময় পিছনে লাগা আছে। আল্লাহর কুদরত, আল্লাহ জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তোমাদের জন্য। জাআলা মানে বানানো, সৃষ্টি করা। আল্লাহ জাআলা লাকুম, আল্লাহ বানিয়েছেন তোমাদের জন্য, মিন আনফুসিকুম, তোমাদের দেহ থেকে, আজওয়াজা, তোমাদের জোড়া। প্রত্যেকটা মানুষের স্ত্রী তার দেহের অংশ দ্বারা তৈরি। যেরকম আদম থেকে মা হাওয়া তৈরি, ওইরকম প্রত্যেকটা পুরুষ থেকে তার স্ত্রী তৈরি। কেন এটা আল্লাহ তাআলা কিভাবে করেছে সেটা আল্লাহই জানে। এবং বিবাহের মাধ্যমে এই যখন মানে আপনার যে অংশটা বিচ্ছিন্ন ছিল, এটা যখন আপনি লাভ করলেন, তখন আপনারা একটা শান্ত পরিবেশের মানুষ হবেন। আর এই অংশটা যতক্ষণ আপনার সাথে এসে মিলিত না হবে, ততক্ষণ আপনি অশান্ত থাকবেন। বলেন সত্য কিনা এই কথাটা? একটা মানুষ মানে সাউন্ড মাইন্ড নিয়ে, মানে শান্ত একটা মন নিয়ে কাজ করতে পারে কখন? যখন স্বামী স্ত্রী নিয়ে তারা সুন্দরভাবে বসবাস করে। আর শয়তানের অসহায় যদি এইগুলি পারিবারিক বন্ধন নষ্ট হয়, সেটার জন্য তো আল্লাহ দায়ী না। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন যে তোমরা পর্দায় থাকো, সাবধান থাকো, তোমরা মানে শরীয়তে সীমানা ভঙ্গ করো না, জেনার ধারে কাছেও যায় না। অর্থাৎ তোমরা অবৈধ মহিলাদের সাথে কথাবার্তাও বলবে না, এটা হলো ধারে কাছে যাওয়া। ওলা তাকরা বুঝবে না, জেনা করো না তো আসেই, তারপর ধারে কাছে যাইতে মানা করছে। মানে যারা অবৈধ তাদের সাথে তোমরা কথাবার্তাও বলবে না। তো আল্লাহ কি বললেন? আল্লাহ জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের জন্য, মিন আনফুসিকুম, তোমাদের দেহ থেকে, আজওয়াজা, তোমাদের স্ত্রী, এক বা একাধিক স্ত্রী আল্লাহ তোমাদের দেহ থেকে তৈরি করেছেন। আর জাআলা লাকুম মিন আজওয়াজিকুম, এবং করেছেন তোমাদের জন্য তোমাদের স্ত্রী হতে বানিনা সন্তান। এই স্ত্রী হতে তোমাদের জন্য আল্লাহ সন্তান সৃষ্টি করে দিয়েছেন। ও হাফাদা, এবং দৌহিত্র, সন্তানের পরে কি দৌহিত্র, পোতাপুতি। অত্যন্ত আদরের জিনিস, মজার জিনিস, তাই না? দাদা দাদির কাছে
রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং তোমাদেরকে খাদ্য দান করেছেন পবিত্র বস্তু হতে। তো এগুলি সব আল্লাহ তোমাদের জন্য ম্যানেজ করেছেন। তোমাদের দেহ থেকে তোমাদের জন্য জোড়া সৃষ্টি করেছেন, তারপরে তোমাদের স্ত্রী থেকে তোমাদের পুত্র সন্তান মানে সন্তান আল্লাহ তাআলা দান করেছেন, সন্তান থেকে তোমাদের নাতি পুতি আল্লাহ দান করেছেন, এবং খাদ্য দিয়েছেন তোমাদেরকে পবিত্র বস্তু হতে। আফাবিল বাতিল ইউমিনুন, তারপরেও কি তারা মিথ্যার উপরে ঈমান আনবে? তবে নি'মাতিল্লাহি হুম ইয়াকফুরুন, এবং আল্লাহর নিয়ামতগুলিকে তারা অস্বীকার করবে। মিথ্যার উপর ঈমান আনবে, শয়তানের কথা মানবে, আর নিয়ামতগুলি অস্বীকার করবে। আল্লাহ প্রশ্ন বলছে, এটা করা উচিত নয় কখনো। ويعبدون من دون الله ما لا يملك لهم رزقا من السماوات والأرض شيئا ولا يستطيعون, এবং তারা ইবাদত করে আল্লাহর পরিবর্তে এমন কিছুর। ওয়াবুদুনা, তারা ইবাদত করে মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে, মা এমন কিছুর, লা ইয়ামলিকু, যারা ক্ষমতা রাখে না, মালিক নয়, তাদের জন্য, লাহুম, তাদের জন্য, রিজকান, খাদ্যের ব্যবস্থা। রেজেকের মানে অধিকারী না তারা, মানে যারা ইবাদত করে তাদের রেজেক সরবরাহ করতে পারে না। লা ইয়ামলিকুম লাহুম রিজকাম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবী থেকে তারা তাদের জন্য জীবিকার ব্যবস্থা করতে পারে না, এ ক্ষমতা তাদের নাই। শাইয়া, কোনো কিছুই না, কোনো কিছু তারা সরবরাহ করতে, ওয়ালা ইয়াস্তাতিউন, এবং এর ক্ষমতাও তাদের নাই। বৃষ্টি আল্লাহ বর্ষাবেন, আপনি মেঘ দেখে তাকা গেছেন যে এই বৃষ্টি এখানে হবে, দেখলেন যে নাই, এ কোথায় নিয়ে গেছে আল্লাহ এটা। আবার আপনি মনে করছেন এখানে মেঘ নাই, কোথা থেকে মেঘ এসে আপনার বৃষ্টি শুরু হয়ে গেল। কাজে এগুলির উপরে তাদের কোনো ক্ষমতা নাই, আল্লাহ বলছেন। তো এই যাদের এই ধরনের কোনো ক্ষমতা নাই, এ মানে বিধর্মীদের দেবদেবী, হ্যাঁ রে, পূজার যে কত বস্তু আছে, জড় পদার্থের মূর্তি, কুমির, পেঁচা, ইঁদুর, এই বিভিন্ন বস্তুর পূজা। আপনি কুয়াকাটা যাই দেখবেন, সেখানে কত ধরনের মূর্তি ওগুলো বানানো আছে, বিভিন্ন জাদুঘর। জাদুঘর মানে মূর্তির ঘর। বাংলাদেশে প্রত্যেকটা জাদুঘরেই দেখবেন যে শত সহস্র মূর্তি রাখা সেগুলোর মধ্যে। ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, কাজেই তোমরা আল্লাহর কোনো সাদৃশ্য তোমরা বর্ণনা করো না। আল্লাহর সাদৃশ্য অর্থাৎ আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমান, আল্লাহ যা করতে পারে এটা কেউ করতে পারে, এরকম আল্লাহর সাদৃশ্য তোমরা আল্লাহর সাদৃশ্য নির্মাণ তৈয়ার করো না। তাজরিবু মানে বর্ণনা করা, বানানো। তোমরা তৈয়ার করো না আমসাল, আল্লাহর কোনো সাদৃশ্য। ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন অথচ তোমরা জানো না। কাজে আল্লাহ এক, আহাদ, সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে গুণাবলীগুলি তার কোরআনে বলা আছে, এগুলি তার গুণাবলী আল্লাহ। এটা আল্লাহ ছাড়া আর কারো মধ্যে এগুলি নাই। আরেকটা দৃষ্টান্ত রয়েছেন, জরাবাল্লাহ মাসারান, আল্লাহ বর্ণনা করছেন দৃষ্টান্ত। দৃষ্টান্তটা কি? আবদাম মামলুকান, একটা গোলাম। মামলুক মানে কি? অধিকারভুক্ত। মালিক আর মামলুক, মালিক হলো যে মালিক, আর মামলুক হলো মালিকের অধীনে, তার নাম হলো কি? মামলুক। তো মালিক আর মামলুক দুইটা শব্দ বলতে পারছেন? মালিক, মামলুক। এখন আল্লাহ বলেন জরাবাল্লাহ মাসালান, আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন। আবদাম মামলুকন, একটা গোলাম, সে মামলুক, যে সে কারো দাস। লা ইয়াকদিরু আলা শাইইন, সে কোনো কিছু করতে পারে না। গোলাম, মাওলার মনিবের গোলাম, লা ইয়াকদিরু, ক্ষমতা রাখে না, আলা শাই, কোনো কিছুর উপরে।
এ হলো একটা গোলাম। আমার রাজাকরাও মেন্না রিজকান হাসানা, এবং অন্য একটা গোলাম আল্লাহ বলেন আমি যাকে রেজেক দিয়েছি উত্তম রেজেক, হ্যাঁ, ফাহুয়া ইউনফিকু মিনহু সিররান ওয়া জাহরা, সে উহা থেকে ব্যয় করে প্রকাশ্যে এবং গোপনে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু জাহেল, দুইটা দৃষ্টান্ত আপনি ধরতে পারেন। তো আল্লাহ বলেন এই দুইটা গোলাম, তো একজন সে কিছুই করতে পারে না, তার ভালো করার কোনো ক্ষমতাই নাই, আর অন্যজনকে আল্লাহ বলেন আমি তাকে জীবিকা দান করেছি, উত্তম জীবিকা, এবং সে ব্যয়কার উহা থেকে প্রকাশ্যে এবং গোপনে। তা এখন যে কিছুই করতে পারে না আর যে এই কাজগুলো করে, এখন এই দুইটা উদাহরণ হালিয়াস্তাবিয়ানে, এই দুইটা উদাহরণ কি সমান? কখনোই সমান নয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর সমস্ত প্রশংসা আল্লাহর, বা আকসারুহুম লা ইয়ালামুন, বরং তাদের অধিকাংশরাই এটা জানে না। কাজে আপনারা আল্লাহর পথে কথা বলবেন, প্রকাশ্যে গোপনে আল্লাহর পথে ব্যয় করবেন, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেবেন। আত্মীয় স্বজন আপনার সাথে খারাপ ব্যবহার করলেও আপনি সেটা উপেক্ষা করে তাদের সাথে ভালো ব্যবহার করবেন। আচ্ছা, আর একটা দৃষ্টান্ত, জরাবাল্লাহ মাসালান, আল্লাহ তাআলা বর্ণনা করছেন একটা দৃষ্টান্ত। জরাবা মানে বর্ণনা করা, জরাবা মানে মারা, পিটানো। জরাবাল্লাহ মাসালান, আল্লাহ বর্ণনা করছেন একটা দৃষ্টান্ত। রাজুলাইনে, দুইটা মানুষ, আহাদুহুমা আবকাম, একটা হচ্ছে গঙ্গা, গঙ্গা মানে নির্বাক, হ্যাঁ, আহাদুহুমা আবকাম, একটা হচ্ছে নির্বাক, কথা বলতে পারে না। লা ইয়াকদিরু আলা শাইইন, কোনো কাজ করার সে ক্ষমতা রাখে না। সে গঙ্গা মানে নির্বাক, লা ইয়াকদিরু আলা শাইইন, সে কোনো কাজের ক্ষমতা রাখে না। সে কি? ওহুয়া কাল্লুন আলা মাওলাহু, সে একটা বোঝা তার মনিবের উপরে। মনিব তাকে খাওয়ায়, কি করবে, খাইতে দেয়, থাকতে দেয়, মনিবের উপরে বোঝা, কিন্তু সে কোনো কাজ করতে পারে না। আইনামা ইউয়াজ্জু লা ইয়াতি বেকার, তাকে মনিব যেদিকেই পাঠাবে সে কোনো কল্যাণ নিয়ে আসতে পারে না। তার যে কাজ করাতেই মনিবে আদেশ করবে সে কোনো কল্যাণ নিয়ে আসতে পারে না। এরকম একটা গোলাম, বোকা, বোঝা, নির্বাক। হালিয়াস্তাবি হুয়া, সে কি বরাবর, হালিয়াস্তাবি মানে সমান সমান বরাবর, হুয়া উহার, অমাইয়া আমরু বিল আদলে, এবং যে আদেশ করে ন্যায়ের পথে, এবং অন্য একজন সে কি করে, ন্যায়ের পথে আদেশ করে, ওহু আলা সিরাতিন মুস্তাকিম, এবং সে নিজে সরল পথে আসে, নিজে সরল পথে আসে এবং অন্যকে সরল পথে আদেশ করে। এই লোক, এই মানুষটি আর ওই মানুষটি কি সমান? তাহলে এগুলি আল্লাহ বলছে মোমেন এবং কাফেরের দৃষ্টান্ত। মোমেন সে নিজে সরল পথে আসে, মানুষকে সরল পথের দিকে দাওয়াত দেয়, আর হলো মানে নিজেই চলতে পারে না, মালিক তাকে যেদিকে পাঠায় সেদিকেই সে কোনো কল্যাণ নিয়ে আসতে পারে না, সে মালিকের উপরে একটা বোঝা। কাজে মোমেন এবং কাফেরের দৃষ্টান্ত আল্লাহ এভাবে দিচ্ছেন। তাহলে আমরা এই কোরআন থেকে সবসময় শিরকের ব্যাপারটা, এটা আল্লাহ ক্ষমা করবেন না, এটা বারবার তিনি ঘোষণা করছেন, এবং কিভাবে শিরকগুলা হচ্ছে এগুলি আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন। এবং আপনারা অন্য অন্য যেগুলি আছে সেগুলো থেকেও সতর্ক থাকবেন। আপনি এক কথা মানে যেই জিনিসটা আল্লাহ একা মালিক সেইটাকে আরো কেউ করতে পারে, এইটা মনে করাই শিরক। শিরক মানে অংশীদার। আল্লাহ বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া হুকুমদাতা কেউ নাই। এখন আমাদের যদি আইনদাতা, আইন পরিষদ থাকে, তারা হুকুম দেয়, তাহলে এখন আল্লাহর একা হুকুম দেওয়া হয় না, তারা আল্লাহর সাথে আবার হুকুম দিচ্ছে, এটা শিরক হবে না? এক নম্বর শিরক। কাজে এই জন্য আমরা মানে সমাজ ব্যবস্থা আমরা অনেক বিপদের মধ্যে আসি, এগুলো তো আমাদের কিছু করার নাই। আর বিশেষ করে এগুলি সম্পর্কে আমাদের সমাজের মধ্যে সচেতনতাও নাই, যার জন্য আমাদের কষ্টটা বেশি হচ্ছে।